নমস্কার সকল শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত। আজকে নিয়ে এসেছি সুবোধ ঘোষের লেখা গল্প স্বপ্নাতীত। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু করছি স্বপ্নাতীত। রাস্তার মোড়ে একই সারিতে পরপর অনেকগুলি দোকান, কোনোটাতে আলু পেঁয়াজ, কোনোটাতে বেনেতি মশলা, পাশাপাশি তিনটে দোকানে রকমারি মনোহরী জিনিস সাজানো। একটাতে সাদা আর হলদে গোল্লা স্তূপ, কাপড় কাচা সাবানের দোকান, রেডিমেড জামা, ছিটের পিস বিক্রি হয় একটা দোকানে, আর পাশেরটা হলো পিতল কাঁসার বাসনের দোকান। এরই মধ্যে একটি দোকান হলো ফুলের দোকান। সব দোকানের মধ্যে ক্রেতার ভিড় সবচেয়ে কম দেখা যায় এই ফুলের দোকানে, অথচ ফুলওয়ালা রমেশ এতগুলি ব্যস্ত দোকানের মধ্যে সবচেয়ে বেশি অব্যস্ত। তার এই ফুলের দোকানে কাঠের পাটাতনের ওপর সবচেয়ে বেশি অহংকারের মূর্তি নিয়ে চুপ করে বসে থাকে। কত বাহারে পাতার গুচ্ছ, বেল আর জুঁয়ের ছোট ছোট দুটি পাহাড় আকারের স্তূপ, সাদা শালুক আর পদ্মের গাদাটা এই উঁচু একটা ঢিবির মতো, সাদা হলদে আর লাল গোলাপের তোড়া আছে, জবা, করবি, কাঠগোলাপ ছড়াছড়ি করে পড়ে আছে, এক ঝুড়ি দোপাটি, কাঁটা ভরা এক রাশ কেতকীও জলে ডুবে আছে। পথের মোড়ের যত ধুলো আর তেলে ভাজা ধোয়ার কড়া ঝাঁঝালো গন্ধের মধ্যে ফুলওয়ালা রমেশের দোকান যেন একটি স্নিগ্ধ সুরভিত ঠাঁই সৃষ্টি করে পড়ে আছে। ক্রেতার ভিড় হয় না, না হোক অন্তত দর্শকের ভিড় হোক, কিন্তু তাও যে হয় না। এত বড় ডাটা শুদ্ধ রজনীগন্ধার কুড়ির থোকা দোকানের পাটাতনের গায়ে হেলান দিয়ে পড়ে রয়েছে, মিষ্টি গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে, তবু এমন মানুষ খুব কমই দেখা যায় যে একবার থমকে না দাঁড়িয়েছে আর ওই তাজা রজনীগন্ধার বড় বড় কুড়ির থোকা দেখে আশ্চর্য না হয়েছে। না কিনুক, এসে অন্তত দরাদরি করুক, দর পছন্দ না করুক, অন্তত ফুলের গন্ধ আর বাহার একটু পছন্দ করে চলে যাক, মাত্র এইটুকু আশা করে রমেশ। কিন্তু রমেশের এই সামান্য আশাও যে সফল হয় না। দোকানের পাঠাতনের ওপর চুপ করে বসে দেখতে থাকে রমেশ। পথের কিনারায় বসে তোলা উনুন জেলে পাঁপড় ভাজছে যে লোকটা, সে লোকটা ক্রেতার দাবি সেরে উঠতে পারছে না। উনুন ঘিরে ক্রেতার ভিড় জমে রয়েছে। এক আনার গরম গরম পাঁপড় ভাজা খেয়ে তখনই মুখ মুছে আবার আরেক আনার পাঁপড়ের জন্য অনেকেই হাঁক দিচ্ছে। কিন্তু রমেশের দোকানের ফুলের স্তূপ শুধু পড়ে থেকে শুকিয়ে যায়। মাঝে মাঝে জলের ছিটা দেয় রমেশ, কিন্তু তাতেই বা কি সুবিধা হবে? বাসি হতে হতে পচেই যাবে ফুলগুলি। সামনেই কাঁচা বাজারের ছোট ছোট একচালা দেখতে পায় রমেশ, সেখানেও লোকে একরকমের ফুল কেনে। সে ফুল দেখতে সুন্দরও বটে, বক ফুল, কুমড়ো ফুল, সজনে ফুল, যে ফুল খাওয়া যায়। সে ফুলের আদর আছে বটে, কিন্তু সে আদর কি ফুলের আদর? প্রতিদিন দোকান খুলবার সময় গাদা গাদা বাসি ফুল, শুকনো ফুল আর পচা ফুল ফেলে দিতে হয়। রমেশ নিজের হাতেই এইসব পচা গলা মরা ফুলের বোঝা তুলে নিয়ে গিয়ে মাঠের এক কোণে দাঁড়িয়ে গরুর মুখের কাছে ফেলে দেয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গরুতে শেষ ফুলটাও না খেয়ে ফেলে রেখে গেল না তো। পাশের মশলার দোকানের নিকুঞ্জ বলে, একটু দাম কমাও রমেশ দা, দাম কমাও, এত চড়া দামে এসব অকাজের জিনিস মানুষে কিনবে কেন বলো? হ্যাঁ, অকাজেরই জিনিস বটে। রজনীগন্ধা আর কেতকীকে মুগের ডালের বেসন দিয়ে মাখামাখি করে আর তেলে ভেজে খাওয়া তো যায় না ঠিকই, কিন্তু দাম কমায় না রমেশ। গাদা গাদা ফুল বাসি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, যাক গরুতে খাক, তবু পাঁপড় খেকো মানুষের অনুগ্রহ লাভের জন্য ফুলের দাম কমিয়ে দিতে রাজি না রমেশ। এক এক দিন রমেশের দোকানে বেশ একটু ভিড় দেখা দেয়। এই দিনগুলি হলো পূজা পার্বণের দিন। কেউ 2 পয়সার, কেউ বা 1 আনার ফুল কেনে, তবু এই অল্প অল্প বিক্রির যে সকাল থেকে রাত পর্যন্ত চলে। মোটামুটি বেশ বিক্রিও হয়ে যায়, লাভও মন্দ হয় না, কিন্তু তেমন খুশি হয় না রমেশ। ঠিক ফুলের আদরের জন্য তো এই ক্রেতার ভিড় নয়, দেবতাকে আদর করবে আর খুশি করবে ফুল দিয়ে, এই মাত্র। এমনকি কোনো কোনো দিন যখন অনেকগুলি মোটা মোটা ফুলের মালা বিক্রি হয়ে যায়, তখনও খোঁজ করে রমেশ, শহরে আজ কি কোনো লিডার এসেছে নাকি নিকুঞ্জ? নিকুঞ্জ বলে, হ্যাঁ 3 জন লিডার এসেছেন। পথের ওপর নতুন খাটিয়া নামিয়ে রেখে যখন খালি পায়ে একজন ক্রেতা এসে দাঁড়ায়, তখন রমেশ একটু গম্ভীর হলেও মনে মনে খুশি হয়। যাই হোক, মরা মানুষের সঙ্গে তবু কিছু ফুল দিয়ে দেওয়ার কথা মানুষগুলোর মনে হয়েছে। ক্রেতা হলো শ্মশান যাত্রী। পৃথিবীর মায়া কাটিয়ে কেউ একজন চিরকালের মতো বিদায় নিয়েছেন, তাই ফুলের ডাক পড়েছে। ফুলের দাম একটু কমিয়ে কখনো বা একটু সস্তা করে দেয় রমেশ। নিন নিন, আরও 2 তোড়া নিন,
যা হোক একটা দাম ধরে দিয়ে চলে যান। বলতে বলতে আরও গম্ভীর হয়ে যায় রমেশ। পেটের দায়ে ফুল বেচতে হয় মশাই, নইলে এসব কাজে কি আর ফুলের দাম নিতাম? কখনোই না। একটা মানুষ চলে যাচ্ছে, তাকে আমিও তো কিছু ফুল উপহার দিতে পারি। ফাও হিসেবে এক গাদা দোপাটি আর গোটা চারেক পদ্ম ক্রেতার হাতে তুলে দেয় রমেশ। ফুলের আদর আছে তাহলে, এবং যারা ফুলকে ভালোবাসে বলেই কিনতে আসে তাদেরই সবচেয়ে বেশি শ্রদ্ধা করে রমেশ। তাছাড়া আরও এক রকমের মানুষ আছে যারা জীবনের আনন্দকে ফুল দিয়ে সাজাতে ভালোবাসে, এদেরও খুব ভালোবাসে রমেশ। এরকম ক্রেতাও যে নেই তা নয়, এরকম ক্রেতাদের মধ্যে দুজনের মুখ খুব বেশি বড় চেনা হয়ে গিয়েছে। প্রায়ই আসে এরা, কখনো একসঙ্গে, কখনো বা একা একাই। নিকুঞ্জ বলে, আমি চিনি, এই মেয়েটিই হলো চাটুর্যবাবুর মেয়ে। কাঁসার বাসন ওজন করতে করতে অনাদি বলে, এই ছেলেটিকেও তো আমি চিনি, নতুন রাস্তায় ওই যে অত বড় বাড়ি, সেই উকিল সনাতনবাবুর ছেলে, বিলেত থেকে ফিরেছে। কিসের জন্য ওই মেয়ে আর ওই ছেলে ফুলের আদর করে সে রহস্য বুঝতে রমেশের এতটুকু অসুবিধা হয় না। বুঝতেই তো পারা যাচ্ছে যে দুজনের মধ্যে ভালোবাসাবাসির পালা চলছে। বেশ তো, ভালোই তো। ভালোবাসার রূপটিকে আরও সুন্দর, আরও রঙিন করবার জন্যই তো ফুল কিনে নিয়ে যায়। রমেশের মূর্তিটা আরও একটু অহংকারের ভঙ্গি করে হেসে হেসে নিকুঞ্জকে ঠাট্টা করে। তোদের দোকানে খদ্দের আসে যত রাক্ষসের দল, শুধু খাই আর খাই, কিন্তু আমার দোকানে কারা আসে দেখেছিস তো? হয় পুজো, নয় প্রেম, নয় ফুর্তি। হ্যাঁ, ফুর্তির বাবুরাও মাঝে মাঝে এসে বেলজুয়ের মালা কিনে নিয়ে যায়। বাইজি বাড়ি গিয়ে গান শুনবে আর নাচ দেখবে ওরা। মনে মনে এদের ওপরও কোনো ঘৃণাবোধ করে না রমেশ। তবু তো ভেজে খাবার জন্য নয়, গান শোনার আর নাচ দেখার আনন্দকে রঙে আর গন্ধে একটু সুন্দর করে নেবার জন্য ওরা ফুল কিনতে আসে। বিক্রি কম, লাভ কম, কিন্তু রমেশের অহংকারের কোনো কমতি নেই। এই ফুলের দোকানের এই পাটাতনের ওপর বসে সে টিটকিরি দিয়ে আশেপাশের যত মশলা, বাসন, সাবান, ছিটের কাপড় আর মনোহরিকে তুচ্ছ করতে থাকে। বেচলে সেরা জিনিস বেচবো, যে জিনিসকে মানুষ আদর করে মাথায় তোলে, গলায় জড়ায় আর বুকে রাখে। রমেশ এই অহংকারে একবারে মত্ত হয়ে উঠল সেদিন, যেদিন নতুন রাস্তার সনাতন উকিলের বাজার সরকার মশাই নিজে ফুল কিনতে এলেন। আশ্চর্য হয়ে প্রশ্ন করে রমেশ, এত ফুল আজ হঠাৎ কিসের জন্য দরকার হলো? সরকার মশাই, ফুলসজ্জা। কার বিয়ে হলো? চেঁচিয়ে ওঠে রমেশ। বাবুর মেজো ছেলে বিলেত থেকে ফিরে এসেছে যে, তারই বিয়ে হয়ে গেল। কার সঙ্গে? আরও জোরে চেঁচিয়ে ওঠে রমেশ। সরকার মশাই বলেন, চাটুর্যবাবুর বড় মেয়ের সঙ্গে। খুশিতে আত্মহারা হয়ে ফুল বাঁচতে থাকে রমেশ। এতদিনে যেন রমেশের দোকানের একটি স্বপ্ন সত্য হয়েছে। বেছে বেছে টাটকা তাজা ফুল, গন্ধে আকুল চাপা আর রজনীগন্ধা রাশি রাশি তুলে দিয়ে কলাপাতায় জড়িয়ে বড় বড় প্যাকেট করে বাঁধতে থাকে রমেশ। 10 টাকার ফুল বিক্রি হয়ে গেল, কিন্তু 10 টাকার নোটটার দিকে যেন তাকাতেই চায় না রমেশ। বারবার নিকুঞ্জকে ডাক দিয়ে বলে, দেখলি তো আমার ফুলের ঘটকালি, দেখলি? নিকুঞ্জ হাসে, হ্যাঁ দেখলুম বটে। রমেশও হাসে, হ্যাঁ মনে রাখিস তাহলে, এ হলো ফুল, তোর এই মশলা নয়, আর ওই হরনাথের কয়লাও নয়। দিন যায়, রমেশের গর্ব যেমন, তার ফুলের দামও তেমন। আর তার দোকানের ওই একটা আনন্দের স্বপ্নও তেমনি মাথা উঁচু করে বসে আছে, কোনো ব্যতিক্রম হয় না। মাঝে মাঝে শুধু মনে পড়ে এবং ভাবতে একটু দুঃখও হয়, চাটুর্যবাবুর মেয়ে আর সনাতন উকিলের ছেলের জীবনে ফুলের দরকার কি ফুরিয়ে গেল? যে ফুলের স্নেহ ওদের দুজনের জীবনকে মিলিয়ে দিল, মিলে যাবার পর সেই ফুলকেই কি এমন করে ভুলে যেতে হয়? 1.5 বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, এর মধ্যে একটি দিনও ওই দুজনের আর কেউ এলো না। না আসুক, স্বামী স্ত্রী হয়ে এখন সংসার নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে ওরা, উঠুক। তবু অন্তত চাকরকে পাঠিয়ে একটা দুটো তোরা কিনতে তো পারাই যায়। রমেশকে আশ্চর্য করে দিয়ে সেদিনই সকালে দেখা দিল সনাতন উকিলের সরকার মশাই। কিছু ফুল চাই, নরম নরম অথচ বেশ রঙিন আর সুগন্ধ। এই নিন না, কত নেবেন? উৎফুল্ল হয়ে ফুল বাঁচতে থাকে রমেশ। তারপর কৌতূহল সামলাতে না পেরে প্রশ্ন করে, কিন্তু ব্যাপারটা কি সরকার মশাই? সরকার মশাই বলে, বাবুর নাতির অন্নপ্রাশন। বলেন কি? যেন আহ্লাদে 8খানা হয়ে দুলতে থাকে রমেশ। ওই সে বছর বাবুর যে ছেলের বিয়ে হলো তারই বাচ্চার অন্নপ্রাশন বোধ হয়। সরকার মশাই বলেন, হ্যাঁ। ইচ্ছা হয় রমেশের দোকানের সব ফুল তুলে দিয়ে সরকার মশাইয়ের হাতের কাছে ঢেলে দিতে। রমেশের জীবন যে স্বপ্ন দেখে ক্লান্ত হয়ে গিয়েছে, সে স্বপ্নই একে একে সফল হয়ে চলেছে। গরিব রমেশ এখনো বিয়ে করেনি,
বিয়ে করবার মতো কাঁচা বয়স থাকলেই বাকি, এবং মনে পড়ে সেই গায়ের একটি মেয়ের মুখ, যাকে বিয়ে করবার জন্য মনের ভিতর অনেক আশা আর ইচ্ছা ব্যাকুল হয়ে উঠেছিল। মনে পড়লেই বাকি, সে মেয়ের সঙ্গে রমেশের বিয়ে হতে পারে না। মেয়ের বাবা রমেশের মতো এত গরিব পাত্রের হাতে মেয়েকে সঁপে দিতে রাজি নয়। ব্যাস, জীবনের ওই ইচ্ছার পাট চুকিয়ে দিয়েছে রমেশ। ভালোবেসে বিয়ে করা আর জীবনের সঙ্গিনী নিয়ে ঘর করার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল। যাক, তার জন্য কোনো দুঃখ নেই। রমেশের জীবনের স্বপ্ন সফল হলো না, কিন্তু তার এই ফুলের দোকানের স্বপ্ন তো সফল হয়ে চলেছে। চাটুর্যবাবুর বড় মেয়ের কোলে সংসারের সবচেয়ে বড় স্বপ্নের আনন্দ হাসছে। আজ তারই অন্নপ্রাশন। সরকার মশাই চলে যেতে রমেশ আর একবার কয়লাওয়ালা হরনাথ ও মশলাওয়ালা নিকুঞ্জকে টিটকারি দেয়। দেখলি তো ফুলের কাণ্ড, তোদের মশলা আর কয়লার কি এই সাধ্যি আছে? কি হলো? প্রশ্ন করে হরনাথ। রমেশ বলে, মানুষের ভালোবাসার কোলে একটা বাচ্চা এনে দিয়েছে আমার ফুল, বিশ্বাস করছিস তো? হরনাথ বলে, তা কাণ্ড কারখানা দেখে বিশ্বাস করতেই হচ্ছে। বেশি দিন পার হয়নি, চৈত্র মাসটা সবেমাত্র পার হয়েছে, আর বৈশাখের বেলা একটু বেশি গরম হয়ে উঠেছে। এমন একটি দিনে ঠিক দুপুরবেলায় ঝিরঝির করে এক পশলা বৃষ্টি ঝরে পড়ল। ছাতা মাথায় দিয়ে হাজির হলেন সনাতনবাবুর সরকার মশাই। কিছু ফুল চাই। খুশি হয়ে চেঁচিয়ে ওঠে রমেশ, নিন নিন, সব রকমের ফুল আছে, মালা, তোড়া, তবক, ঝুড়ি, বাহারে পাতার গুচ্ছ, কি কি চাই? কিছুক্ষণ গভীর হয়ে থেকে সরকার মশাই বলেন, কুড়ি আছে, সাদা ফুলের কুড়ি? হ্যাঁ আছে, কিন্তু কিসের জন্য সরকার মশাই? নতুন কেনা দুগজ সাদা মলমলের কাপড় পেতে সরকার মশাই বলেন, দিন, এই কাপড়েই ঢেলে দিন। ছোট্ট এক টুকরো নতুন সাদা মলমল, তার মধ্যে শুধু কতগুলি সাদা ফুলের কুড়ি বেঁধে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছেন সরকার মশাই। কি ব্যাপার? এ কি বৃষ্টি ভয়ানক ফুল কেনার শখ? থরথর করে কাঁপতে থাকে রমেশের আতঙ্কিত চোখ দুটি। কার জন্য এই সাদা কুড়ি? চেঁচিয়ে ওঠে রমেশ। সরকার মশাই বলে, বাবুর নাতিটি এই কিছুক্ষণ হলো মারা গিয়েছে। সাদা ফুলের কুড়ি ঝুরঝুর করে সাদা মলমলের ওপর ঢেলে দিয়ে কাঁপতে থাকে রমেশ। তারপরেই ঢুকরে কেঁদে ওঠে। ছুটে আসে নিকুঞ্জ, ছুটে আসে হরনাথ। কি হলো রমেশদা? রমেশ চোখ মুছতে মুছতে বলে, ফুল বড় ভয়ানক, বড় সর্বনেশে জিনিসটা হরনাথ। এর চেয়ে তোদের কয়লাও অনেক ভালো। এই যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি নিকুঞ্জ,